আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে দেখছেন এগুলো কি জানেন? এগুলো হচ্ছে কর্মা খাজুর। কর্মা খাজুর আমরা অনেক সময় যে কর্মা খাজুর যে কী করে কর্মা খাজুর করতে হয়, এইভাবে চারা করতে হয় আমরা জানি না। সাইজ কীভাবে চারা উৎপাদন করতে হয় আজকে আপনাদেরকে আমি অল্প ইয়েদের মধ্যে ছোট্ট ভিডিওর মধ্যে আপনাকে দেখাই দিব। আপনারা অতি সহজে শিখতে পারবেন। এবং যারা প্রবাসে আছেন, প্রবাস থেকে আপনারা খাজুরটা নিয়ে দেশে এভাবে চারা উৎপাদন করে আপনি কর্মা খাজুর গাছ আপনি তৈরি করতে পারেন। কীভাবে চারা করতে হয় আমি আপনাদেরকে সহজ পদ্ধতিটা দেখিয়ে দেবো। দেখেন এখানে আমরা অনেকগুলো করেছি, করা আছে, আপনাদেরকে দেখানো আছে। ঠিক এই পদ্ধতিতে আপনারা যদি করেন তাহলে আপনারা কিন্তু অতি জলদি সফল হতে পারবেন। এই যে দেখছেন কর্মা খাজুরটাকে আমি সেভাবে চুলিয়ে নিলাম। দেখছেন এভাবে নিলাম। আপনি একসাথে অনেকগুলো নিতে পারেন, একসাথে অনেকগুলো নিতে পারেন। একটা একটা করে আপনাকে করতে হবে না, একসাথে আপনার অনেকগুলো নেন খাজুর। আমি আপনাকে দেখানোর জন্য অল্প দুইটা নিয়ে আপনাকে ট্রাই করেছি। এই যে ক্লিনিক্স নেবেন এভাবে। ক্লিনিক্স নেওয়ার পরে ক্লিনিক্সের মধ্যে আপনি এই যে বিচিগুলো এভাবে রাখবেন। বিচিগুলো এভাবে রাখার পরে এভাবে তিন ভাগ মোচড় দিয়ে আপনি টিস্যু দিয়ে জাস্ট ক্লিনিক্স দিয়ে আপনি করে সংগ্রহ করে যে কোনো একটা বাটিতে এই আপনি এই যে পানি নেবেন, বোতলে পরে আমি পানি নিয়েছি, পানিতে স্যাঁতস্যাঁতে করে ভিজিয়ে নেবেন। স্যাঁতস্যাঁতে করে টিস্যুটি আপনার যখন স্যাঁতস্যাঁতে থাকে, অতিরিক্ত পানি দেওয়া যাবে না, এভাবে ভিজিয়ে নেবেন। এভাবে ভিজিয়ে নেওয়ার পরে আপনি যে কোনো একটা বাটিতে রাখে দেবেন। এই যে আমি একটা বাটিতে এভাবে রাখে দিয়েছি। বেশি পানি দেওয়া যাবে না, কমতে পারে সীমিত পারে যখন আপনার স্যাঁতস্যাঁতে থাকে। এবং কি এটা করার পরে একটা আপনার রোদ স্থানে, বেশি রোদের স্থানে রাখা যাবে না, যাতে আপনার বৃষ্টিটা গরম না হয়। অথবা আপনি নর্মাল কোনো জায়গাতে রাখে দেবেন। রাখি দেওয়ার পরে আপনি 7 দিন পরে এর মাঝে মাঝে যদি আপনি দেখেন যে আপনার ক্লিনিক্সের পানিটা শুকিয়ে গেছে, মাঝে মাঝে একটু পানি দেওয়ার চেষ্টা করবেন। তারপরে 7 দিন পরে আপনি এটাকে উঠিয়ে নেবেন। উঠাই নেওয়ার পর দেখবেন যে আমি এখানে আপনাদেরকে ভিডিও করার জন্য আগে দেখেছি। দেখবেন যে আপনারা এইভাবে যখন টিস্যুটা খুলবেন, দেখবেন যে এখানে যে অঙ্কুর গজায় গেছে, অঙ্কুর আসে গেছে। অঙ্কুর যখন আসে যাবে তখন আপনারা কী করবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন, বুঝতে পারবেন। এই যে অঙ্কুর গজানোর পরে আপনি জৈব সার নেবেন। এখানে কিন্তু একটা লক্ষ্য করতে হবে আপনাকে। অনেকে বলে থাকে যে আমরা লাগাইলে তো অনেক সময় দেখা যাচ্ছে বেটা গাছ হয়ে যায়, বেটি হয় না। বেটি কেন হয় না, ওটার একটা আমি পদ্ধতি আপনাকে দেখে দিচ্ছি। বেটি কেন হবে না, এটার সাথে আপনি কিছু আপনার বালু অথবা আপনি মাটি মিক্স করতে পারেন। মিক্স করার আপনাকে এখানে বিচি রাখার সময় দুইটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি আছে যদি আপনি এইভাবে রাখেন, এই যে মুখটা আছে না, মুখটা যদি আপনি নিচের দিকে রাখেন, ওই ক্ষেত্রে আপনার এটা বেটা হবে, ওটা বেটি হবে না। আর যদি আপনি এটার উপরের দিকে রাখে গজান, এইভাবে রাখেন, তাহলে আপনার এখানে বেটি হয় খাজুর হবে, তখন মানে ওটা মাদি হবে আপনার ওটা থেকে খাজুর আসবে। এখানে দুইটা পদ্ধতি অবলম্বন। আপনার যখন গাছটা আসবে আপনাকে এই দুই পদ্ধতিতে রাখতে হবে, এটা সবসময় খেয়াল রাখবেন। তো সবাইকে ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।